শুভ সকাল বন্ধুরা। তো কালকে যেহেতু শিবরাত্রি ছিল, তো সেই অনুসারে আজকে পালনা হবে এবং আজকে পালনার জন্য মূলত আমাদের ঠাকুরঘরে ভোগ নিবেদন করা হয়েছে এবং সেই জন্য আমি এখন ছাদে আছি। এখন সকালের ছাদ অ্যান্ড এই হলো আমাদের ঠাকুরকে সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পারতেছেন। অ্যান্ড যেহেতু শিবরাত্রি ছিল এবং তাই শিব ঠাকুরকে আলাদাভাবে সাজানো হয়েছে এবং গোপালকে আলাদাভাবে সাজানো হয়েছে এবং দেখতেই পারতেছেন যে আপনারা এখানে ফল অ্যান্ড ভোগ নিবেদন করা হয়ে গেছে এবং তার সাথে আমাদের তুলসী গাছেও ভোগ নিবেদন করা হয়েছে এবং ভোগ নিবেদনে মূলত দেওয়া হয়েছে পোলাও, বেগুনি, বুটের ঢাল, দেন তার সাথে আছে মিষ্টান্ন, চাটনি ইত্যাদি এগুলো। এবং যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই লক্ষ্মীবার ছিল যেহেতু, তাই আজকে লক্ষ্মীর পাঁচালী পড়া হইতেছিল। অ্যান্ড এখন লক্ষ্মীর পাঁচালী পড়া শেষ, তো সেই জন্য আরতি করা হইতেছে। আরতি করার পরই মূলত আমাদের পুজো শেষ হয়ে যাবে এবং তারপরই আমাদের ভোগগুলোকে বিতরণ করা হবে। এখন পুজো চলতেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঘন্টা বাজানো হইতেছে না, নাহলে অন্যবার হইলে ঘন্টা বাজানো হইতো। সো গাইস, আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হবে এবং সকল ভোগ আমরা নিচে নিয়ে এসে পড়ছি। তো এখন ভোগ বাড়া হইতেছে সকলকে দেওয়ার জন্য এবং আমাদের ঘরে এখন 4 দিন ধরে যেহেতু নিরামিষ চলতেছে, তাই আমাদের এখানে আমিষের কিছুই থাকবে না। এবং যেহেতু আমি ভিডিও করতেছি সেই জন্য আমাকে একটা বেগুনি দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে বারো হইতেছে, প্রথমে বিভিন্ন থালের মধ্যে পোলাও দেওয়া হইলো, তারপর বেগুনি দেওয়া হইলো, এখন এখানে ফল প্রসাদ দেওয়া হইতেছে এবং তার সাথে সাথে এখানে চাটনি, তারপর এলো মিষ্টান্ন অ্যান্ড ডাল দেওয়া হবে, বুটের ডাল। অ্যান্ড আমার কাছে নিরামিষের মধ্যে সত্যি কথা বলতে এগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি যেখানে যাই আমি আশা নিয়ে যাই যাতে পোলাও, বুটের ডাল এবং এগুলোই পাই, মানে আমার এগুলো খেতে খুবই ভালো লাগে নিরামিষের মধ্যে, পোলাও, বুটের ডাল, বেগুনি এবং তার সাথে যদি ছানা রসা হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তো এখন আজকে ছানা রসা করে নাই, তো সমস্যা নাই, ডাল দিয়ে আজকে চালিয়ে দিব। অ্যান্ড ডাল বাড়া হইতেছে, মানে অন্যদেরকে ভোগ দেওয়া হবে সেই জন্য। অ্যান্ড প্রায় আমাদের সকলের জন্য ভোগ বাড়া হয়ে গেছে আমাদের বাড়ির অনেকে রয়েছে, 4 ঘর রয়েছে, তাদের জন্য ভোগ বাড়া হয়ে গেছে। অ্যান্ড আরও কয়েকটা ডালের বাটি বাড়া বাকি আছে এবং বাড়া শেষে এখন এখানে মিষ্টান্ন দেওয়া হইতেছে। মিষ্টান্ন দেওয়া শেষ হলেই মূলত আমাদের ভোগ বাড়া শেষ হয়ে যাবো। এখন আমি এবং আমার কাকি মিলা এখন এই ভোগগুলোকে দিয়ে আসবো, সকলের কাছে দিয়ে আসবো। অ্যান্ড এই সকল কিছু রান্না করছে আমার মা এবং কাকি দুজনে মিলাই, সকাল ভোর 5টা বাজে উঠা তারা এগুলো সব রান্না করছে। এবং কালকে শিবরাত্রির উপাসে মূলত কাকি ছিল, মা ছিল না, বাট আজকে সকালবেলা দুজনে উঠছে, দুজনটা মিলামিশা মনে করেন সব রান্না বান্না শেষ করে বলছে। অ্যান্ড পাশে দিয়ে আমার ছোট ভাই মনে করেন খেতে বসে বসে, ও খাওয়ার কন্ট্রোল করতে পারবে না বলছে, ওর খিদা লেগে গেছে বহুত। এখন আরও 2টা বাকি আছে, 2টা এখন আমি দিয়ে আসবো। তো এগুলো দেওয়ার পরই এখন আমি খেতে বসবো। এগুলো দেওয়া হয়ে গেছে, এখন দেখেন আমার ছোট 2 ভাইয়েরা খাইতে বসে পড়ছে এবং ব্লগ করব দেখা ওরাও রেডি আছিল। তো আমি এখন খাইতে বসে পড়ছি। তো আমাকেও পোলাও, বুটের ডাল এবং বেগুনি দেওয়া হয়েছে এবং তার সাথে ফল প্রসাদ দেওয়া হয়েছে। তো আমি ফল প্রসাদগুলো নমস্কার দিয়ে খাওয়া শুরু করে দিলাম। অ্যান্ড এগুলো মূলত আমাদের আজকে সকালের নাস্তা। অ্যান্ড তারপরে আমি পোলাওটাকে বুটের ডাল দিয়ে ভালো করে মাখায়া আগে লেবু দিয়ে চিপড়াই নিলাম, কারণ লেবু দিয়ে চিপড়ায় খাইলে মনে করেন টেস্টটা বেড়ে যায়। সো আমি লেবু দিয়ে চিপড়ায় ভালো করে মাখাই নিলাম। এখন আমাকে চাটনিও দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মাখায় আমি এগুলোকে খাবো। তো আপনার যেহেতু আমি আগেই বললাম যে আমার এগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে তো নাস্তা হিসেবে নিয়েছি, নাহলে যদি বিকালবেলাও হইতো তাহলে একটু নিতাম, বাট নাস্তার মধ্যে সকালের খাবার হিসেবে যদি বেশি নিই তাহলে বেশি খাওয়া দাওয়া হলে ভাল লাগে না, আমার তখন পেটটা খারাপ শরীরটা খারাপ লাগে, উশু লাগে। সো আমি এখন প্রায় খাওয়া দাওয়া শুরু করে দিছি বুটের ডাল দিয়া, অ্যান্ড বেগুনিও কামড় দিয়া দিলাম। অ্যান্ড আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেও এবং
আমি আজকের জন্য বিদায় নিলাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং যদি আপনারা চান যে পোলাও এবং বুটের ডালের রেসিপি চান বা যদি আপনারা এভাবে বানাতে চান তাহলে আমাকে বলবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে বলতে পারেন। সকলকে ধন্যবাদ।